আজকে দু ধরনের মাছ আছে, চিংড়ি মাছ আর হচ্ছে মাওয়া মাছ। কি কি দিয়ে হবে বল? কাঁকরোল আর কুমড়ো ডগা। হ্যাঁ, কাকিমণি পাতাগুলো নাকি কাটা। হ্যাঁ, হাতের মধ্যে লাগে না। হ্যাঁ, আমি মাছগুলো বেশি নেই, তুই এগুলো কেটে নে। ঠিক আছে। আমি লাউ ডগা কেটেছি কিন্তু কুমড়ো ডগা কাটিনি, আজকে প্রথম কাটতেছি। হাতে লাগে, হাতের মানে কাটাগুলো ফোড়াই। কুমড়োর ডগাগুলো যে আছে না, কুমড়োর ডগার মধ্যে ওই কাটা কাটা আছে, হ্যাঁ, এর জন্য হাতে ফোড়ায় ওগুলো। পাতাগুলোর মধ্যেও। নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি দু ধরনের মাছ নিয়েছি, চিংড়ি মাছ আর হচ্ছে মাওয়া মাছ। তো চিংড়ি মাছ আর মাওয়া মাছ রান্না করব। তো একটা রান্না করব হচ্ছে কুমড়ো ডগা দিয়ে, আর একটা হচ্ছে কাঁকরোল। তো কাঁকরোল দিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করব। তো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি এদিকে মাছগুলো বেছে নিই। আজকে চিংড়ি মাছগুলোর কিন্তু আমি খোসা ছাড়াবো না, খোসা সহ নিয়ে নেব। শুধু মাথার দিকে কেটে দেবো, আর যে পাগুলো আছে সেগুলো কেটে দেবো। শাকগুলো একদম ফ্রেশ আর ডগাগুলো একদম কচি কচি। মাছ দিয়ে কিন্তু দারুণ হবে। ছোট মাছ দিয়ে আজকে রান্না করবে না? আর কুমড়ো শাক কিন্তু খেতে এমনিতেই বেশি ভালো লাগে। হ্যাঁ, আর আজকের শাকগুলোর মধ্যে ডগাও অনেক আছে। হ্যাঁ, মানে বেশিরভাগগুলোই ডগা। চিংড়ি মাছ দেখুন, এগুলো কি খেয়েছে, খার খেয়েছে মনে হয়। কি নোংরা। তোমার না খোসা না ছাড়ানোর কথা ছিল? ওই সুতোটা করে বের করতে গিয়ে এখন খোসা উঠে আসছে। সঙ্গীতা, হ্যাঁ আজকে তো আমার অনেকটা টাইম লাগবে মাছ বাছতে। হ্যাঁ, দু ধরনের মাছ, তো দু ধরনের মাছই হচ্ছে গুঁড়ো মাছ। আর ওইদিকে তো সব ছোট ছোট একদম। হ্যাঁ, এগুলো একদম ছোট ছোট। এই যে এটা আবার সেই মোটা, এই দেখুন, এই যে অনেক নোংরা আছে এটাতে। এর থেকে যেটা ছোট ছোট চিংড়ি মাছ হয় ওটার তো আরো খেতে ভালো লাগে। কাকিমণি তাড়াতাড়ি করো। তো বাছা হয়ে গেছে? না, এখনো বাকি আছে। আমি ভাবলাম তোর হয়তো কাটা হইলো, আমাকে হয়তো তাড়াতাড়ি করো, দুজনে একসঙ্গে হয়ে যাবে। তোরও টাইম লাগবে, আমারও টাইম লাগবে। হ্যাঁ, চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি। এই দেখুন কতগুলো খোসা বেরিয়েছে। মাছের থেকে খোসাই বেশি। হ্যাঁ, আর এই যে এই মোয়া মাছগুলো এখন বেছে নিচ্ছি। মোয়া মাছের তো খোসা ছাড়াতে হবে না, শুধু এর সেগুলো পেট থেকে পেটাটা করে বের করে দিতে হবে। কাকিমণি, হ্যাঁ, আমার কাটা শেষ, শুধু আলুটা বাকি আছে। আলুটা কেটে দিয়েছিস? না, কাটতেছি। আমারও বাছা হয়ে গেছে। আর আমার হয়ে গেছে বাছা। আমিও রেডি ধুয়ে যাওয়ার জন্য। আমি ধুয়ে নিয়ে আসি। চলো আমার সাথে, একসাথে যাই। চল ধুয়ে নিয়ে আসি ভালো করে আগে। মাছ আর কুমড়ো ডগা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। সঙ্গীতা ওইদিকে মশলা বাটতে বসে পড়েছে, আমি উনানটা ধরিয়ে নেই। সঙ্গীতা, হ্যাঁ আজকে তো তোর বেশি মশলা বাটা নেই। হ্যাঁ, শুকনো লঙ্কা নেই আজকে, আদা নেই। আজকে খুব একটা তেল মশলা দিয়ে রান্না করব না, একদম হালকা পাতলা করে রান্নাটা করব। কারণ হচ্ছে আজকে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে বেশি তেল মশলা খাওয়া যাবে না। জিরে বেটে নেব। কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা এদিকে গরম হতে থাক, আর আমি মাছের মধ্যে লবণ হলুদটা আগে মাখিয়ে নিই। দিয়ে দিচ্ছি লবণ, চিংড়ি মাছের মধ্যেও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো,
এবারে ভালো করে মাখিয়ে নেবো। কাকিমণি হ্যাঁ, এতটুকু চিংড়ি মাছ হয়েছে? বাঁচার পর দেখলি কতটুকু হয়েছে, সব হ্যাঁ। খোসাগুলো বেরিয়ে গেছে। তোকে প্রথমে বললাম না যে খোসা ছাড়াবো না, তো তারপর দেখি যে খোসা না ছাড়ালে যে সুতোটা যে আছে, ওই যে খাবার যে খায় নোংরাগুলো, হ্যাঁ সেটা তো বের করতে হবে। ওইটা বের করতে গিয়ে এখন খোসা উঠে গেছে। জিরা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব। তো কি জিরা বাটা হইলো? হ্যাঁ হয়েছে। এবারে আমি সর্ষে বেটে নেব। চিংড়ি মাছগুলো উল্টে দেব। ভাজার পর দেখ সঙ্গীতা আরো কমে গেছে। হ্যাঁ কতটুকু হয়েছে। এইটুকু হলে কাঁকরোল রান্না হয়ে যাবে। অনেকগুলো। হ্যাঁ, দুটো রান্নাতে, আজকে দুটো রান্নাতে সর্ষে আর জিরে দেবো, তাছাড়া কিছু দেবো না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো একই তেলে ভেজে নেব। এগুলো মাছ দুবারে ভাজতে হবে, একবারই হবে না। ওদিকে মাছ ভাজা করতে দিয়েছি কড়ার মধ্যে, আর এইখানে আমি কাঁকরোলগুলো কেটে নিচ্ছি। কাঁকরোলগুলো কিন্তু কচি কচি আছে, ভালো আছে কাঁকরোলগুলো। সবগুলো কাঁকরোল আমি এইভাবে ছালিয়ে নেব। আমার না কাঁকরোল ভাজা খেতে ভালো লাগে। সঙ্গীতা, কাঁকরোল ভাজা খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। ভালো লাগে না? মোটা মোটা করে যদি রান্না করা যায়, মানে ভাজাটা করা যায় যদি মোটা মোটা করে কেটে, খুব সুন্দর লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নেব। এগুলো মাছও ভাজা হয়ে গেছে, তুলে নেব। গরম তেলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, লঙ্কা আর পেঁয়াজ একটু লাল করে ভাজবো। ভাজা হয়ে গেছে, ধুয়ে রাখা কুমড়ো ডাঁটা আর আলু দিয়ে দিচ্ছি। কুমড়ো ডাঁটাটা খেতে যা লাগবে না, দুর্দান্ত লাগবে। কারণ হচ্ছে আমি গুঁড়ো মাছ দিয়ে রান্নাটা করবো। গুঁড়ো মাছ দিয়ে কুমড়ো ডাঁটা কিন্তু খুব সুস্বাদু হয় খেতে। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে কুমড়ো ডাঁটাগুলো একটু ভাজা করে নেব। লবণটা দেওয়ার পর দেখুন কতটুকু হয়ে গেল। আর যে জলটা বেরোচ্ছে, এই জলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে ভাজা করার সময়। ছবিটা আমি তো একদম পুরো জমে গেছি। আমিও তো। তুই তো আবার পিছনে আসিস, তোকে তো একটু তাপটা কম লাগছে। যে গরম পড়ছে। হ্যাঁ, তাও আজকে কম। ঠান্ডার দিনে তবু রান্না করতে ভালো লাগে, কিন্তু গরমের দিনে যে এত গরম লাগে রান্না করতে, মনে হয় কি খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দেয়। কাকিমা তো ছড়িয়ে রাখছে, এটা কাঁকরোলটা আমি কেটে নিই ভালো করে। তো কাকিমণিকে শিখাই দে এমন করে কাটা লাগে। দেখো কাকিমা। একদম কচি কচি আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বীজগুলো একদম কচি, দেখো কমলা, এখনো হয় নাই। হ্যাঁ, এগুলো আরো বড় হতো, তখন ভালো লাগতো না। হ্যাঁ এইরকম যে আছে এটাই ভালো খেতে। এর থেকে যেটা বড় হবে সেটা আবার বেশি ভালো লাগে না খেতে।
রসুন বাটা একটুখানি দিয়ে দিচ্ছি, জিরে বাটা। জিরে আর রসুনটা দিয়ে হালকা একটু ভাজা করে নেব। আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, 2 চামচ দিয়ে দিলাম। সব কিছু মশলা দিয়ে কুমড়ো ডগাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন রস করার জন্য জলটা দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখার মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। আর কুমড়ো ডাঁটাগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। উপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। মোয়া মাছ দিয়ে কুমড়ো ডাঁটা রেসিপি হয়ে গেছে, নামিয়ে নেব। সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে। কড়াই আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। কাকিমণি এই গরমে দুটো ফ্যান লাগে একটা এখানে। হ্যাঁ এখানে লাগাইতে হবে, এসি বসাইতে হবে এই ঘরে। ফ্যান লাগাইলে রান্না করবো কি করে, সব আগুন তো নিভে যাবে, জাল তো লাগবেই না। মাথার ফ্যান থাকবে আমাদের। তো কাকুকে বল ফ্যান নিয়ে আসতে। ছোট একটা ফ্যান আনলে ভালো হয়। এই গরমে রান্না করতে পারবো না, ফ্যান নিয়ে আসো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাঁকরোল আর আলু। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। কাঁকরোল আর আলুটা ভালো করে ভিজিয়ে নেব। কাকিমণি হ্যাঁ তাড়াতাড়ি রান্না করো। খিদে পেয়েছে না? হ্যাঁ আমারও খিদে পেয়েছে। এইটা হলেই হয়ে যাবে। এটা রান্না করতে বেশিক্ষণ লাগবে না, সব কিছু রেডি আছে না, বুঝলি? রেডি থাকলে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। সকালে তুমি কি খেয়েছো? মুড়ি চা খেয়েছি, লাল চা আর মুড়ি। আমি শুধু একটা রুটি খেয়েছি। তাও তো রুটির তো দম বেশি থাকে, মুড়ির তো নেই। কাঁকরোল আর আলুটা দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। মশলাটা দেওয়ার সময় জিরে আর রসুন না বলে আদা রসুন বলে ফেলেছি, তা আমি এখানে জিরে আর রসুন বাটা দিয়েছি। ভুল করে আদা আদা বেরিয়ে গেছে। সবিতা তোর জন্য ভুল হয়ে গেছে, তোর জন্য। হ্যাঁ আমার জন্য আমি কি তুই আমাকে বলে দেখছি ভালো করে যে এইখানে শুধু জিরে আর রসুন আছে, ওর জন্যই ডিস্টার্ব হচ্ছে, ওই একমাত্র পাজি। তাহলে আমি বলা লাগতো তোমাকে। হ্যাঁ জিরা আর রসুন আছে ওখানে। বলতে হবে তো, না বললে আমি কি ঠিক আছে এরপর থেকে বলবো কিন্তু। চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। চিংড়ি মাছ আর মশলা দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। যেহেতু এটা চচ্চড়ি করবো তো অল্প করে জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে রাখবো। উপর দিয়ে ধনেপাতা কুচি দিচ্ছি। ধনেপাতা কুচি দিলে পরে সেন্টটা ভালো আসবে। কাকিমণি হ্যাঁ। আমার তো এখনই যদি ইচ্ছে করছে, যে সেন্ট বেরোইছে। বেশি লোভ দিবি না, রান্না হতে না হতে আমার লোভ লেগে গেছে। এই যে মশলাটা গায়ে গায়ে লেগে আছে, আর এটা এইরকম খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রেসিপি হয়ে গেছে, নামিয়ে নেব। কুমড়ো শাকের রেসিপিটা দেখেছিস কত সুন্দর হয়েছে? হ্যাঁ একটু ঝোল ঝোল করেছি, এটা একদম স্বাস্থ্যকর খাবার।
কিরকম হচ্ছে? দারুণ হয়েছে মানে ভালো হচ্ছে। হ্যাঁ। চচ্চড়িটা এখনো খাস নাই? না। চচ্চড়িটা খেয়ে দেখ। আমি ওই দিকে শুরু করি খাওয়া। দারুণ। ভালো হয়েছে। অসাধারণ হচ্ছে। কুমড়োর যে শাকগুলো আছে এগুলো খেতে ভীষণ ভালো লাগে, তাই না? হ্যাঁ, ও ভালো হয়েছে কিন্তু, অসাধারণ একদম। চচ্চড়িটাও খুব সুন্দর হয়েছে। কাঁকরোলটা একদম গলে গেছে। মুখে দিলে একদম গলে যায়। সুন্দর হয়েছে রান্না দুটো। দারুণ দারুণ হয়েছে। সঙ্গীতা, হ্যাঁ, আমার খাওয়া তো বেশ ভালো হচ্ছে। তোর? আমারও ভীষণ ভালো লাগতেছে কিন্তু আমাকে। হ্যাঁ। বিশেষ করে এই যে কাঁকরোলের চচ্চড়িটা, এটা বেশি ভালো লাগতেছে আমার কাছে। আমারও হচ্ছে। আমার দুটোই ভালো লাগতেছে। দুটাই সুন্দর হয়েছে, কিন্তু বেশি ভালো লাগতেছে আমাকে এইটা, চচ্চড়িটা। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, যার জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। কাকিমণি, চিংড়ি মাছটা কিন্তু সেই টেস্ট হয়েছে। চচ্চড়িতে দিচ্ছি না, মশলাটা ঢুকেছে ভিতরে, অসাধারণ লাগতেছে খেতে। আমার তো খাওয়া শেষই হলো। আমারও তো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কীরকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এইরকম করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা। যারা এখনো ফেসবুক পেজটিকে ফলো করেন তারা অবশ্যই ফলো করবেন। পেজটির নাম দীপা কিচেন।